আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি মামুন ইসলাম, একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফ্রিল্যান্সার। সবাইকে জানাই আমার ফ্রিল্যান্সিং অ্যানিমেশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আমি বিগত অনেক দিন যাবত ভিডিও তৈরি করতে পারছি না, কারণ বিভিন্ন সমস্যার কারণে এবং কি ক্লায়েন্টের জন্য আসলে একটু প্রেশারে রয়েছি, তো যার কারণে অনেক দিন যাবত ভিডিও করা হচ্ছে না। তো আজকে থেকে আবার ভিডিও কন্টিনিউ পাবেন। তো অবশ্যই সম্পূর্ণ বিষয়টি দেখেন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যে Behance কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, Behance কীভাবে পোর্টফোলিও ক্রিয়েট করবেন, এবং কি কীভাবে একটা শর্ট দিবেন, কীভাবে একটা পোস্ট করবেন, এবং কি সেটা কীভাবে র্যাঙ্কে নিয়ে আসবেন, এবং কি টোটাল প্রসেসগুলো থাকতেছে স্টেপ বাই স্টেপ। অবশ্যই সম্পূর্ণ বিষয়টি মনোযোগ দিয়ে দেখবেন। তো আমরা চলুন শুরু করি। আমাদের প্রথমে যেতে হবে, নতুন একটা ক্রোম প্রোফাইল নিলাম আমি। তো আমি এখান থেকে সার্চ করব Behance দিয়ে, ওকে। এবং কি আমরা মাঝখানে মাঝখানে বলবো Behance কেন, কী জন্য ইউজ করতেছি, বা কে কেন ব্যবহার করব আমরা, Behance ছাড়া হবে না কেন, এই ধরনের প্রশ্নগুলো অনেকেই করে থাকেন। তো এটা মূলত Behance হচ্ছে যে আমরা কাজের ক্ষেত্রে ধরেন আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার, আপনাকে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে আপনার হয়তো বা আপনার ফ্যামিলির লোক জানে, আপনার ফ্রেন্ড সার্কেল জানে, হয়তো বা আরও অনেকে জানে। তো যাই হোক, আপনারা কিন্তু বাংলাদেশের ভিতরে সীমাবদ্ধতা সেটা। তবে আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে উইদাউট মার্কেট প্লেস কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে Behance পোর্টফোলিওটা মাস্ট বি লাগবে এটা। এবং কি আমি বলতে চাই যে আপনি ধরেন যে একটা ডিজাইন করেছেন, সেটাকে আপনি Behance আপলোড করলেন, সেটা থেকে যদি কারো পছন্দ হয়, তাহলে কিন্তু আপনি এখান থেকে সেলও করতে পারবেন। এই যে একটা বিষয় বা এই প্রসেসটার জন্য আসলে এখান থেকে Behance অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট করা। তো অনেকেই বলেছেন যে Behance অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে। তো চলুন শুরু করি। তো আমরা এখানে প্রথমে যেখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড সাইন আপ, অবশ্যই আপনারা জানেন এখান থেকে সাইন আপ করবো আমরা। দেন এখান থেকে সাইন আপে ক্লিক করার পর আপনি এখান থেকে একটা উইন্ডো পাবেন। তো এই উইন্ডোতে আসে এখান থেকে আপনার জিমেলটা দিয়ে দিবেন, ওকে। দেন আমি এখান থেকে আমার জিমেলটা দিচ্ছি। দেন আমি এখান থেকে ফার্স্ট নেম দিব। এখান থেকে আপনি যে কোনোভাবে দিতে পারেন, ওকে। দেন এখান থেকে আমি এটার ফার্স্ট নেম দিলাম অ্যান্ড হচ্ছে এটা লাস্ট নেম দিলাম, ওকে। দেন এখান থেকে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবো। দেন এখান থেকে আমি ইউজ সাজেস্ট পাসওয়ার্ড নিচ্ছি। আপনি এখানে একটা পাসওয়ার্ড নেবেন, এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে 8 ক্যারেক্টারের হতে হবে, প্লাস হচ্ছে কোনো একটা বড় সংখ্যা দিয়ে শুরু করতে হবে, লাস্টে গিয়ে @ অথবা এই ধরনের কিছু পার্সেন্টেজ এগুলো কিছু ইউজ করে দেন সংখ্যা কিছু ইউজ করবেন, তাহলে এটা পাসওয়ার্ডটা নিবে। দেন আমি এখান থেকে বার্থডে সিলেক্ট করে দিচ্ছি। আমি এখান থেকে বার্থডেটা সিলেক্ট করে দিলাম। আপনি আপনার বার্থডেটা যে এনআইডি কার্ডে যে বার্থডেটা রয়েছে সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে দিচ্ছি 2005 হবে, ওকে। দেন এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে রাখবেন। দেন এখান থেকে প্লিজ কন্ট্যাক্ট মি বাই ইমেল, ওকে। দেন ইমেইলে এটা যদি আপনি টিকমার্ক দিয়ে দেন, আপনাকে এখান থেকে যে কোনো সময় তারা এখান থেকে যদি কোনো প্রয়োজন বা কোনো হেল্পের প্রয়োজন হয় অথবা কোনো সাজেস্টের প্রয়োজন থাকে, তাহলে কিন্তু তারা এখান থেকে করবে। দেন এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কিছু স্টেপ রয়েছে আপনার। এখান থেকে আপনি এই অ্যাকাউন্টটা করতেছেন, এটা কিন্তু অ্যাডোবির একটা আইডি। তো আপনি এই অ্যাডোবি আইডিটা কিন্তু শুধুমাত্র আপনার পোর্টফোলিও হিসেবে ইউজ করতে পারেন, এবং কি বাইরের কান্ট্রি যারা রয়েছে তারা কিন্তু অন্য কিছু চেনে না। অবশ্যই তারা Behance, ড্রিবল, ফ্লিকার, তারপরে রয়েছে ডিভেন আর্ট, এগুলা থেকে তারা ডিজাইন বা এগুলা থেকে তারা মানে হায়ার করে থাকে। তো চলুন আমরা এখান থেকে প্রথমে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করলাম। দেন এখান থেকে সি মাই কাস্টম ফিট, দেন এখান থেকে ওকে করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখান থেকে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এবং কি অলরেডি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে আমাদের যারা এখান থেকে শর্ট দিয়েছে তাদের এগুলো দেখতে পাচ্ছি আমরা। এবং এখান থেকে আমি যদি দেখি যে এখানে ওয়েলকাম টু Behance, দেন এখান থেকে আপনাকে কিছু স্টেপ এখান থেকে করতে হবে। তো আমি এখান থেকে যদি দেখি, প্রথমে হচ্ছে পারফরমেন্স সার্চ, ওকে। দেন এখান থেকে পারফরমেন্স সার্চে ক্লিক করলে আপনি এখান থেকে আপনাকে কিছু সার্চ করতে বলতেছে। লাইক আমি যদি এখান থেকে সার্চ করি, যে এখান থেকে সার্চ করতেছি লোগো ডিজাইন, ওকে। ফর এক্সাম্পল আমি এখান থেকে লোগো ডিজাইন সার্চ করলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন লোগো ডিজাইন, যারা লোগো ডিজাইনের অনেক দিন ধরে কাজ করেন তারা কিন্তু এখান থেকে তাদের পোর্টফোলিওটা বা তাদের লোগোগুলো কিন্তু সামনে চলে আসতেছে, এবং যাদের কিওয়ার্ডগুলো স্ট্রং তাদের এগুলো কিন্তু সামনে চলে আসতেছে, ওকে। যারা আমরা এখান থেকে যাই, আমাদের এখান থেকে সেটিংসে যাব। আমি আবার যদি যাই সেটিংসে, অথবা Behance প্রোফাইলে যাবেন আপনি। এখান থেকে সেটিংসে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে এখান থেকে হয়তো বা এখান থেকে আপনার পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে, না পাসওয়ার্ড লাগলে না আমাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ইউ হ্যাভেন্ট ভেরিফাইড ইউর ইমেল টু পাবলিশ প্রজেক্ট অ্যান্ড পারফর্ম আদার অ্যাকশন, প্লিজ ভেরিফাই ইউর ইমেল, ওকে। দেন এখান থেকে আপনি আপনার জিমেলটা চলে যাবেন। জিমেলে চলে যাওয়ার পরে দেন এখান থেকে তারা একটা লিঙ্ক পাঠিয়েছে আপনাকে, তো সেই লিঙ্কটাকে আপনাকে কনফার্ম করে দিতে হবে।
দেন এখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়েলকাম টু বিহান্স, দেন এখান থেকে দেখতে পাচ্ছেন, দেন এখান থেকে বিহান্স অ্যাডোবি, দেন এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল। ওকে, তাহলে এখানে একটা ক্লিক করবেন, দেন আপনার বিহান্স অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে একটু সময় নেবে, যে ইন্টারনেটের উপর এটা নির্ভর করবে যে কতক্ষণ লাগবে। ওকে, যারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটা কনফার্ম হয়ে গেছে। আমি এখান থেকে এগুলোকে ক্লোজ করে দিলাম, আমি এখান থেকে একটা রিলোড দিব। ওকে, দেখেন আমাদের এটা কিন্তু রিলোড দেওয়ার পরে আমাদের এখানে দেখাচ্ছে এখন এটা কিন্তু ভেরিফাইড। অ্যান্ড আপনি এখান থেকে অনেক বিষয় পাবেন, যে বিষয়গুলো হয়তো বা একদমই আমি চাচ্ছি আপনাদের এক্সপ্লেন করে বোঝাতে, স্টেপ বাই স্টেপ হয়তো নিয়ে আসবো। তো আমরা আজকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখলাম। আমরা এখান থেকে আরেকটা বিষয় দেখব, বিহান্স প্রোফাইলে যদি আমরা যাই, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের আরও কয়েকটা বিষয় এখান থেকে চলে আসছে। অ্যাড ইউর প্রোফাইল ফটো, ক্লেম ইউর প্রোফাইল ইউআরএল, দেন এখান থেকে এডিট ইউর অ্যাবিলিটি অ্যান্ড ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। ওকে, তো আমি এখান থেকে যদি প্রথমে দেখি অ্যাড ইউর প্রোফাইল ফটো, দেন এখান থেকে যদি আমি ক্লিক করি, দেন এখান থেকে আমাকে এখানে নিয়ে আসবে। এখানে কিছু কিছু বলতে আপনার এখান থেকে আপনার ফাইলে নিয়ে আসবে, দেন এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ ইউজ করে দিতে পারেন। আমি এখান থেকে যদি একটা ইমেজ ইউজ করি, আর এইগুলো কিন্তু অবশ্যই কপিরাইট ইমেজ ইউজ করবেন না, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। দেন আমি ফর এক্সাম্পল এটা দিয়ে আমি গ্রুপ অ্যান্ড সেভ করলাম, দেন আমার এটা সেভ হয়ে যাবে, একটু সময় নেবে। ওকে, দেখেন আমার এটা কিন্তু প্রোফাইল পিকচার হিসেবে মানে সিলেক্ট হয়ে গেছে। অ্যান্ড আমি নেক্সটে দেখাবো যে এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট আমি পরে করবো, দেন এখান থেকে ক্লেম ইউর প্রোফাইল। ওকে, দেন এখান থেকে আপনি আপনার প্রোফাইলের ইউআরএলটা কী রাখতে চাচ্ছেন, যেমন আমি সব জায়গায় রাখি মামুন ইসলাম 85। তা আপনি যদি চান যে এখান থেকে আপনার নামটা বা আপনি কোনো একটা আপনার ব্র্যান্ড ইউজ করবেন, তাহলে কিন্তু এটা ইউআরএল দিয়ে আপনি করতে পারেন। দেন এখান থেকে তানহা আক্তার আছে, তো আমি এখানে তানহা এটা এতটুকু দিলাম। ওকে, দেন এখানে অলরেডি এক্সিস্ট, তো আমরা এখানে এটা নিতে পারবো না, তো আমি এখান থেকে তানহা ইসলাম। ওকে, ওকে, তানহা আক্তারি দিয়ে দেখি আমরা। ওকে, অথবা আমি এখান থেকে তানহা দিয়ে দেন এখান থেকে আমি কিছু সংখ্যা দিতে পারি, লাইক 1 2। ওকে, ওকে, দেন এইভাবে দিতে পারি, অথবা 0 0 এটাও ইউজ করতে পারি। দেন সেভ, দেন আমার এটা ইউআরএলটাও হয়ে গেছে। দেন এখান থেকে এডিট ইউর অ্যাবিলিটি, দেন এখান থেকে যদি আপনি যান এখান থেকে ফুল টাইম দিবেন, ফুল টাইম জব অ্যান্ড আই এম ওয়ার্কিং, এখানে লেখা আছে আই এম লুকিং ফর এ রিমোটলি অপরচুনিটি। দেন আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি এখান থেকে পরবর্তীতে ফ্রিল্যান্স এটা লেখছে ফ্রিল্যান্স অ্যান্ড প্রজেক্ট কমিউনিকেশন বা কমিশন। ওকে, দেন আমি এটাকে অন করে দিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন মিনিমাম বাজেট আপনি কত ডলারের কাজ করতে চান, আমি এখান থেকে $5 দিয়ে রাখলাম, অথবা আমি এখান থেকে $10 দিতে পারি। দেন এখান থেকে ইউএসডি, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন হোয়ার আর ইউ অ্যাবিলিটি। ওকে, হোয়ার আর ইউ অ্যাভেলেবেল। ওকে, দেন এখান থেকে সিলেক্ট ইউর অ্যাবিলিটি, এখান থেকে আপনি কত আপনার আসলে এটা মূলত বোঝায় যে আপনার এক্সপিরিয়েন্সটা কত। হ্যাঁ, তো আমি এখান থেকে ইন 3 to 6 মান্থ এটা দিলাম, অথবা আরও বেশি দিতে পারি, 6 মান্থ এটা দিতে পারি। দেন আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে হায়ার অ্যান্ড হায়ার আস। ওকে, আপনি কোনটা রাখতে যাচ্ছেন, এখান থেকে কল টু অ্যাকশন, আপনাকে কোন অপশনটা মানে ক্লায়েন্টের সামনে শো করাবে সেই বিষয়টা এখানে দেখা আছে। আমি এখানে দেখতে পাচ্ছেন যে হায়ার মি অ্যান্ড হচ্ছে হায়ার আস। হায়ার আসটা হচ্ছে যদি আপনার কোনো টিম অথবা কোনো প্রজেক্ট আপনার ব্র্যান্ড থাকে যেখানে অনেকে মিলে কাজ করতেছেন, তো সেটাকে আপনি এখান থেকে হায়ার আস দিতে পারেন। তবে যেহেতু এখান থেকে অনেকজনের কাজ করবো আমরা, এটা হায়ার আস দিলাম। দেন এখান থেকে ডান, দেন ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট। দেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে দেখতে পাবেন এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট চলে আসছে। অ্যান্ড এখান থেকে আপনি এখান থেকে ইমেজ সিলেক্ট করবেন। আমি যদি এখান থেকে এইভাবে না দেখাই, এখান থেকে দেখেন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে শেয়ার ইউর ওয়ার্ক, দেন এখান থেকে প্রজেক্ট, ঠিক আছে, অ্যান্ড প্রজেক্ট, অ্যান্ড এখানে হচ্ছে ওয়ার্ক ইন প্রসেস, প্রোগ্রেস অ্যান্ড লাইভ স্ট্রিম রয়েছে। তো আমরা এখান থেকে শেয়ার, এই যেখান থেকে যেটা প্রজেক্ট দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটা যদি আমরা ক্লিক করি তাহলে এই ধরনের অপশন চলে আসবে। দেন আমি এখান থেকে ইমেজ সিলেক্ট করব, দেন আমি এখান থেকে ক্লিক করলাম, দেন এখান থেকে আমি ইমেজগুলো সিলেক্ট করে দেব। যেন আমি এখান থেকে ফর এক্সাম্পল আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে আমি এটা কিন্তু একটা শর্ট দিচ্ছি অথবা একটা পোস্ট করতেছি, এমনকি পোস্ট বিষয়ে আপনাদের বিস্তারিত থাকবে। জাস্ট আমি এটা একটা ডেমো আপনাদের এটা জাস্ট প্রোফাইল কমপ্লিট করার জন্য দিলাম। ওকে, ওকে, জাস্ট আমি ঈদ মোবারক লিখলাম। এখান থেকে আপনি 10টা কিওয়ার্ড লিখতে পারবেন, আমি এখান থেকে জাস্ট ঈদ মোবারকটা লিখবো। ওকে, দেন এইখান থেকে আরও যে অনেক ধরনের আছে ইসলামিক, যে টার্মি মুসলিম, এগুলো ক্যালোগ্রাফি, লোগো ডিজাইন, এগুলো ট্যাগগুলো আপনি ইউজ করতে পারেন চাইলে। ওকে, দেন আমরা যদি দেখি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন আছে, এখান থেকে হাউ উইল ইউ
ক্যাটাগরি ইজ দিস প্রজেক্ট। দেন আপনি যদি এখানে ভিউ অল ফিল্টার্স ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন আপনি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আপনি কী কী কাজ করেন, মানে মানে কোন কোন বিষয়ের উপর এটা দিতে চাচ্ছেন সেইটা হচ্ছে বিষয়। দেন ব্র্যান্ডিং, এখান থেকে আরও কিছু দিতে পারি, ইলাস্ট্রেশন, দেন এখান থেকে ডান। অ্যান্ড আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ডান। দেন এখান থেকে এভরিওয়ান দিবেন, অবশ্যই এভরিওয়ান। দেন এখান থেকে কন্টেন্ট, এখানে যদি আপনি এটা টিক মার্ক দেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না আপনার প্রজেক্টটা, ঠিক আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড কো অনার্স ক্রেডিটস অ্যান্ড মোর। দেন এখানে যদি আপনি ক্লিক করেন এখান থেকে কয়েকটা অপশন পাবেন। এখানে প্রজেক্ট ডিসক্রিপশন আছে, ডিসপ্লে আছে, কমেন্ট, এটা কেমন কমেন্টটাকে হাইড করার জন্য। দেন এখান থেকে ডিসকভারেবিলিটি। দেন এখান থেকে আপনি এখানে আপনার নিচে দেখবেন টিম আছে। তো আমি আপনাদের বলে দিচ্ছি এটা আপনি কীভাবে ইউজ করবেন। এই টিমে এখানে এসে ব্র্যান্ডিং লোগো ডিজাইনার, জাস্ট ব্র্যান্ডিং লোগো ডিজাইনার লিখবেন। এখানে দেখতে পাবেন যে এই ধরনের একটা লোগো আসতেছে এবং কি ব্র্যান্ডিং লোগো ডিজাইনার আসতেছে। দেন এখানে ক্লিক করার পরে আপনার এটা সিলেক্ট হয়ে যাবে। আপনি এখানে আরেকটা সিলেক্ট করবেন, সেটা হচ্ছে লোগো ডিজাইনার টিম। ওকে, এই দুইটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের প্রজেক্টে কাজ করার জন্য। আমি এটাও দেখাবো যে এইভাবে আপনি কীভাবে অ্যাড করে নেবেন, এগুলো সব দেখাবো। ওকে, দেন ডান, এখান থেকে রান করবো, দেন এখান থেকে পাবলিশ করে দিব। দেন এখানে পাবলিশ করার পর আপনার শেয়ার অপশনগুলো চলে আসবে, আপনি এখান থেকে আপনার প্রজেক্টটাকে শেয়ার করতে পারবেন। তো এখান থেকে ওকে, আমি এখান থেকে এটাকে করে দিই। আচ্ছা, এটা আমি পরে করি, এটা অ্যাডোবি পোর্টফোলিওটা পরে করব। আমি এখান থেকে আগে কাজ করি আগে এটা। এই পোর্টফোলিও বিষয় নিয়ে কথা আছে অনেক, আমরা সেই বিষয়েও দেখব। অ্যান্ড আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যখন আমরা প্রোফাইলে যাচ্ছি, এখন দেখেন আমার এটা কমপ্লিট আছে। হ্যাঁ, সবগুলো কমপ্লিট হয়ে গেছে, দেখেন বেসিক প্রোফাইল কমপ্লিট, গ্রেট জব সেটিং আপ ইউর প্রোফাইল। ওকে, দেন নেক্সট আমরা দেখব যে কীভাবে আমরা একটা দিতে পারি। আমরা এখান থেকে ব্যানার অ্যাড করব, প্রোফাইল সেটিংস করব এবং কি অনেক ডিসক্রিপশন দেব, অনেক কিছু করবো আমরা নেক্সট টাইম, এবং কি যেগুলো কী কী আছে এখানে সব কিছু আমরা নিয়ে কথা বলবো। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।